বন্ধুরা, আজকে আপনাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে শার্ট কাটিং। খুব সহজেই নতুন পদ্ধতিতে শার্ট কাটা শিখবেন, বুঝতে কোনো সমস্যা হবে না। ভিডিওটা ঠিকমতো দেখতে হবে এবং টেনে টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। হ্যাঁ, এখন আপনি মাপগুলো আমি দেখাচ্ছি। এই মাপগুলো দেখেন। আচ্ছা, এটা হচ্ছে 28 ইঞ্চি লম্বা। হ্যাঁ, 28 লম্বা, বডি হচ্ছে 36, তিরা বা ফুট এটাকে বলা হয় দর্জির ভাষায়। এটা হলো 19। তারপরে হচ্ছে হাতা, এটা হাবাতা হবে। আচ্ছা, এটা হচ্ছে হাতার মুহুরি 15। আর 16.5 ইঞ্চি নয়, 15.5 ইঞ্চি হচ্ছে গলা। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে বডির মাপটার নিচে হলো প্যাডের মাপ। এরপরে হচ্ছে এটা হচ্ছে হিপের মাপ, মানে এটা পাছার মাপটা আর কি। এটা দরকার হয় ফিটিং শার্ট হতে গেলে। আচ্ছা, তারপর হচ্ছে এটা বক্স প্লেট। হ্যাঁ, হাতাটাও বক্স হবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে টি শার্ট। হ্যাঁ, টি শার্ট এটা আপনার একদম গোল হবে, এটা কোনো ফাড়া হবে না, নিচটা একদম সোজা। আর এটা হচ্ছে পকেট, এটাকে দর্জির ভাষায় বলা হয় ডেয়ার পকেট, মানে ভেতরে একটা পকেট উপরে একটা পকেট। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এই হচ্ছে মাপ। ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করা যাক। মনোযোগ দিয়ে দেখতে থাকেন, কিন্তু টেনে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। মাপটা রাখলাম। হচ্ছে শার্টের কাপড়। কাপড় আছে হলো, এটা 2 গজ কাপড় আছে। এটা 2 গজ কাপড় প্রয়োজন হয় না, একটু কম হলেও চলে। এটা হাফ হাতা শার্ট তো, এই কারণে। আচ্ছা, যাক, যা আছে সমস্যা নাই, হয়ে যাবে। আচ্ছা, এই দেখাচ্ছি। এভাবে ভাঁজ করতে হয়। আর একটা জিনিস সেখানে, আরেকটা জিনিস হলো, এটা হচ্ছে আপনার সামনা পার্ট যে আছে, সামনা শার্টের যে সামনা পার্ট, এটা হচ্ছে বডির মাপটা হচ্ছে এটা 12 ইঞ্চি পার্ট একটা। হ্যাঁ, মাঝখানটাতে একটু শেপ আছে প্যাডের মধ্যে, এটা হচ্ছে 11.5, আর নিচটা হচ্ছে 12। আপনার এই এখন কাটবো, তো কাটলেই বুঝতে পারবেন আপনি যে মাপটা কোথার থেকে হলো আর কি। ঠিক আছে, শুরু করি। এইমাত্র যেটা বললাম সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে এই যে 12 ইঞ্চি। 12 ইঞ্চি বললাম হলো এই যে 12 ইঞ্চি। ঠিক আছে, এখান থেকে 12 ইঞ্চি এটা পুরাটা নিলাম।
এটা ষাঁড়ের নিচ হবে। এটা এটা হচ্ছে আপনার নিচের কাটিংয়ের মার্কা। এতটুকু পর্যন্ত 1 ইঞ্চি পরিমাণ নিচের ভাঙাটা হবে, ঠিক আছে। এখানে একটা জিনিস হলো, যেমন আপনার লম্বা আছে 28 ইঞ্চি, হ্যাঁ, তাহলে এখানে 28-এর 2.5 ইঞ্চি আমরা কম কাটবো, ঠিক আছে। কেন কম কাটবো এটা আপনাকে বোঝাচ্ছি। এখান থেকে লম্বা হচ্ছে, এটা আমরা ব্যাক পার্ট কাটতেছি, ব্যাক ষাঁড়ের ব্যাক পার্ট হচ্ছে লম্বা হচ্ছে কত 28। তাহলে 28-এর থেকে আমরা 28, সে জায়গায় আমরা 2.5 ইঞ্চি কম কাটবো। তাহলে কাটবো কত 25.5, 25.5 কাটতেছি, হ্যাঁ। আচ্ছা, 25.5 বরাবর এখানে দাগ দেবো। এই হচ্ছে এখানে, এখান থেকে আমরা 2 ইঞ্চি উপরে বাদ দেবো। এখানে এখানে এটা তিরা হবে, মানে পাইপিং যেটা লাগা হবে এটার জন্য বাদ দিতে হবে 2 ইঞ্চি। এবং এখানে বডিটা খেয়াল করতে হবে আমাদের। এখন এই বডিটাকে দিয়ে 4 ভাগ করতে হবে। তাহলে 4 লং 36, এখানে আপনার 36 ইঞ্চি বরাবর কাটতে হবে। এটা হলো মহড়াটা। সেখানে আমরা একটু কমে কাটবো আর কি, 1/2 ইঞ্চি, 8.5 কাটবো এই বরাবরটা। আচ্ছা, এটা হয়ে গেল। এখন এই যে 12 ইঞ্চি যেটা বললাম, এই 12, 11.5, 12, এটা হচ্ছে এখানে হচ্ছে 12, এখানে একটা মার্কা হবে। এটা হলো প্যাডের মিডলে, হ্যাঁ, মানে এই, আচ্ছা, এটা আপনার টি শার্ট তো এই কারণে এটা সমান হবে। এরপর এই জায়গাটা হবে 11.5, এই যে 11.5। হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে কম, কিন্তু এটা আপনারা একটু ভিডিওটা জুম করে দেখবেন, তাহলে আর কি দেখতে পাবেন 11.5। আচ্ছা, এখানে হচ্ছে 12, এই যে 12তে দেখেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে 19 ইঞ্চি হলো তিরা, এটাকে তিরা বলা হয় অথবা শোল্ডার বলা হয়, ঠিক আছে। 19 হচ্ছে এই শোল্ডার, এটা হলো শোল্ডার 19। তাহলে 19 ইঞ্চি, এবং সেটার জন্য আমাদের 2 পয়েন্ট বাড়তি নিতে হবে, ঠিক আছে। এই হলো এই কাটিংয়ের মাপ। এই হয়ে গেছে। এটা হচ্ছে মহড়া, আর এটা হচ্ছে, এটাতে একটু শেপ হবে এই বডিতে। শার্ট এটা লুজ শার্ট, হ্যাঁ, তারপর হালকা শেপ আছে। এটা গায়ের মাপে ছিল। এই যে হয়ে গেল। এখান থেকে এবার এই যে কিছু দূরের থেকে অংশটা এভাবেই শেপ করতে হবে, শেপ দিয়ে এই পর্যন্ত দিতে হবে। এই হয়ে গেছে, সুন্দর করে দিতে হবে। আচ্ছা, এই মার্কা শেষ, হ্যাঁ। আর এটা যদি কোনো চাইনিজ শার্ট হতো তাহলে এখানে চাইনিজ হতো আর কি, 1.5 ইঞ্চি পরিমাণ আর কি। তো ওটা এখন বুঝাচ্ছি না, শুধু এটা যেহেতু গোল শার্ট হবে, ঠিক আছে। আচ্ছা, কাটতেছি এখন, দেখেন এটা মেজারমেন্ট বাড়তি এই থাকতে হবে। হয়ে গেল। এখন এই বরাবর এটা এই বরাবর কাটতে হবে, এই এখান পর্যন্ত। এইভাবে, এই যে হয়ে গেল। ক্লিয়ার।
কাটা শেষ। এটার নাম হচ্ছে ব্যাক পার্ট। আচ্ছা, এটা রাখলাম। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকবেন মনোযোগ সহকারে, কোথাও স্কিপ করবেন না, তাহলে এখানে আপনি মাপটা ঠিক মতো বুঝবেন না। মাপ কম বেশি বুঝলে, কম বেশি হয়ে গেলে আপনার ওটা একটুর জন্যই আপনি আবার বুঝতে পারবেন না ঠিক মতো। আচ্ছা, এভাবে আমরা কাপড়টা এভাবে ডাবল নিয়ে যেতে পারি। এই যে এভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে ডাবলে। এখান থেকে এটা হলো ব্যাক পার্ট, এটার থেকে বড় নিতে হবে। এই যে এটা বড় নিতে হবে। আচ্ছা, বড়টা কতদূর পর্যন্ত এটা আপনারা দেখতে থাকুন। আচ্ছা, এখানে সামনে এখানে একটা প্লেট হবে, বক্স প্লেট হবে। হ্যাঁ, প্লেটের জন্য আপনাদেরকে দেখাচ্ছি। প্লেট বলতে এই যে প্লেটটা হবে, এই প্লেটটা সেলাই হবে, এটার জন্য আর কি বাটি নিতে হয়। এই প্লেটটা হবে এখানে, ঠিক আছে? এটাতে চিকন হয়, এটা মোটা হয়, ঠিক আছে? আচ্ছা, এটার নাম হচ্ছে বক্স প্লেট হয়, সেলাই প্লেট হয়। এখান থেকে 2 ইঞ্চির মতো কাপড় আপনারা বাড়তি নেবেন। 2 ইঞ্চি এই বাড়তি, এই বাড়তি, এই 2 ইঞ্চি বরাবর এখানে একটা দাগ টানতে হবে, অথবা এভাবে একটা ভাঙা দিয়েও নেওয়া যেতে পারে। এইভাবে, হ্যাঁ, এটা ভাঙা দিয়ে নিলেই চলে। আচ্ছা, তাহলে এভাবেই নিলাম, এটা খুব সহজেই বুঝতে পারবেন আপনি। আচ্ছা, এখানে এখন এটার উপরে ফালাতে হবে। এই দেখেন, এখান থেকে এতটুকু পরিমাণ, প্রায় হাফ ইঞ্চি পরিমাণ আপনাকে এই কাপড়টা এই ভাঙার পরেও বাড়তি রাখতে হবে, হাফ ইঞ্চি, ঠিক আছে? হাফ ইঞ্চি বাড়তি রাখবেন। আচ্ছা, এটা পুরোটাই হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে। আচ্ছা, তারপর এখান থেকে এই জায়গাটায় 2 ইঞ্চি বাড়তি, এটা হচ্ছে ব্যাক পার্ট। এই যে এটা হচ্ছে এই, হ্যাঁ, এটা ব্যাক পার্ট, এটা ব্যাক পার্ট। এই ব্যাক পার্টের থেকে এই সামন পার্ট, নিচেরটা সামন পার্ট হবে, 2 ইঞ্চি বেশি রাখতে হবে। 2 ইঞ্চি বেশি রাখার পর এখানে একটা এই বরাবর দাগ টানতে হবে। বরাবর এর টানলে চলে, না টানলে চলে। তো দিয়ে নিলাম 2 ইঞ্চি। 2 ইঞ্চির পর এখান থেকে আপনার 2.5 ইঞ্চি অথবা 3.5 ইঞ্চি, এটা গলা আছে, এটা গলার মাপে হয়, এটা আপনার 3.5 আসবে আর কি, 3.5 ইঞ্চি। এরপর এখান থেকে এই যে আপনার এ পর্যন্ত যাবে একটা, এই যে স্কেলটা, এই যে শেপটা এভাবে ধরতে হবে। এখান থেকে